আপনার মাথার উপরে এটা কি চলছে? এসি নাকি টিকটিক করতে থাকা টাইম বোমা? ভেবে দেখেছেন কখনো? দেশে কিছুদিন পরপরই ঘটছে এসি বিস্ফোরণের ঘটনা, যেখানে গুরুতরভাবে পড়ে যাচ্ছেন কেউ, আবার কেউ হারাচ্ছেন প্রাণ। সম্প্রতি রাজধানীর ধলপুর এলাকায় এসি বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধের ঘটনা নতুন করে ভাবনায় ফেলে দেয় নগরবাসীকে। কিন্তু কেনই বা এভাবে বারবার এসি বিস্ফোরণের ঘটনা ঘটে? এসির ভেতরে থাকে একটি কম্প্রেসর। এর কাজ হলো এই বিশেষ গ্যাসকে প্রচণ্ড চাপ দিয়ে তরলে পরিণত করা। এই কাজটি হয় বাইরের অংশে, যাকে কন্ডেন্সার বলা হয়। কন্ডেন্সারের ভেতরে গ্যাস ঠান্ডা রাখতে একটি ফ্যান ক্রমাগত চলতে থাকে, যা তাপ বাইরে ছড়িয়ে দেয়। এরপর এই ঠান্ডা গ্যাস একটি ভালভের মাধ্যমে ইনডোর অংশে প্রবেশ করে ইভাপোরেটরে জমা হয়। সেখানে গ্যাস আবার বাষ্পে রূপান্তরিত হয়ে আশপাশের তাপ শোষণ করে। এতে ইভাপোরেটর ঠান্ডা হয়ে যায় এবং একটি ব্লোয়ার ফ্যান ঘরের ভেতরে সেই ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। সহজভাবে বলতে গেলে এভাবেই আমরা এসি থেকে আরামদায়ক ঠান্ডা বাতাস পেয়ে থাকি। এখন প্রশ্ন আসতেই পারে, এত প্রযুক্তি নির্ভর যন্ত্রে বিস্ফোরণ ঘটে কেন? মূলত কয়েকটি কারণে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। 1. কম্প্রেসরের মান নিম্নমানের হলে বা ত্রুটি দেখা দিলে গ্যাস লিক হতে পারে, আর এই গ্যাস বৈদ্যুতিক সংস্পর্শে সে মুহূর্তেই বিস্ফোরণ ঘটাতে সক্ষম। 2. অতিরিক্ত বা কম গ্যাস ব্যবহার কিংবা নিম্নমানের গ্যাস ভরলে কম্প্রেসরের উপরে চাপ পড়ে, যা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। 3. আউটডোর ইউনিট যদি বাতাস চলাচলহীন জায়গায় বসানো হয়, তাহলে তাপ বের হতে না পেরে ভেতরে জমা হয় এবং বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। 4. নিয়মিত সার্ভিসিং না করানো এসির জন্য একটি বড় ঝুঁকি। ধুলো ময়লা জমে যন্ত্রাংশে অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘদিন এভাবে চালালে তা বিস্ফোরণ ডেকে আনতে পারে। 5. দুর্বল বৈদ্যুতিক তার বা শর্ট সার্কিট থেকেও এসি বিস্ফোরণ ঘটতে পারে। ঘরের বৈদ্যুতিক লাইনে সমস্যা থাকলেও ঝুঁকি বেড়ে যায়। 6. ভোল্টেজ ওঠানামা বা অতিরিক্ত ভোল্টেজ কম্প্রেসর সহ পুরো এসি সিস্টেমকে বিপর্যস্ত করে তুলতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে বিপদ থেকে বাঁচার উপায় কি? যেহেতু এসি আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে, তাই এর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। কিছু সহজ নিয়ম মেনে চললে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। 1. সঠিক ব্র্যান্ড ও মানসম্মত এসি কিনুন। কেনার সময় অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং রুমের আকার অনুযায়ী এসি নির্বাচন করুন। 2. আউটডোর ইউনিট অবশ্যই খোলামেলা জায়গায় বসান, যাতে গরম বাতাস বের হতে পারে। 3. ইনডোর ইউনিট পরিষ্কার রাখা জরুরি। কাভার খুলে নেট পরিষ্কার করা সহজ কাজ, যা নিজেই করা যায়। 4. নিয়মিত সার্ভিসিং করান। বছরে অন্তত 4 বার দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করানো উচিত। বিশেষ করে ধুলাবালিতে ভরা এলাকায় এই বিষয়টি আরও জরুরি। সার্ভিসিংয়ের সময় অবশ্যই কম্প্রেসর এবং গ্যাসের মাত্রা চেক করতে হবে। 5. এসি সর্বদা মাঝারি ঠান্ডায় ব্যবহার করুন। এতে শুধু আরামদায়ক তাপমাত্রা পাওয়া যায় না, যন্ত্রের উপর চাপও কমে। 6. অস্বাভাবিক গন্ধ পেলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন এবং টেকনিশিয়ানের সাহায্য নিন। 7. ভোল্টেজ ওঠানামা রোধে স্টেবিলাইজার ব্যবহার করুন। 8. একই লাইনে একসাথে ভারী যন্ত্র চালানো থেকে বিরত থাকুন, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও এসি একই লাইনে না চালানোই ভালো। এসি আজ আমাদের আরামের অবিচ্ছেদ্য অংশ হলেও এর পেছনে লুকিয়ে আছে অজানা ঝুঁকি। সচেতনতার অভাবে এই যন্ত্র মুহূর্তেই মৃত্যুর ফাঁদে পরিণত হতে পারে। তাই সময়মতো সার্ভিসিং, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা বিধি মেনে চলাই পারে আমাদের জীবন বাঁচাতে। মনে রাখতে হবে, এসি আমাদের আরাম দিতে পারে, কিন্তু অবহেলার কারণে তা ঘরের ভিতরে টাইম বোমায় পরিণত হতে পারে।